মেদিনীপুর কলেজিয়েট স্কুল, এটা আমরা C49 থেকে C50-এর মধ্যে ক্লাস 7-এর অঙ্কের ক্লাস শুরু করছি। ভালো করে ভিডিওটা দেখো, অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। দেখো, চলে আসছি। একটি ত্রিভুজের কটি উচ্চতা পাওয়া যায়? একটি ত্রিভুজের অবশ্যই 3টি উচ্চতা পাওয়া যায়, তাহলে উচ্চতা 3টি। তারপর দেখো, সুষম পঞ্চভুজে, দেখে নাও, সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত? সেটা আমরা বলবো 72 ডিগ্রি। 72 ডিগ্রি। 360-কে 5 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে সে যেটা আসে উত্তর হবে, তাহলে 72 ডিগ্রি। তারপর দেখো, কি শর্তে a⁴ 1 হবে? a⁴ 1 হবে যদি এর মানটা যদি শূন্য না হয়। তাহলে এটা a⁴ 1 হবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। 1 বর্গ সেমি সমান কত বর্গ মিটার? তাহলে 1 বর্গ সেমি মানে, আমরা যদি মিটার থেকে সেমিতে আসি, মিটার থেকে সেমিতে 100 দিয়ে ভাগ করব, তাহলে বর্গ মানে আমরা 100/100, তাহলে 1/100 ইন্টু 100, এটা আমরা বলবো। তাহলে বর্গ মিটার থেকে সেমিতে আসতে গেলে 1/100, 1/100 করবো। আবার যেহেতু বর্গ আছে, তাহলে আবার 100 করব। এটা করবো আমরা। এটা করলে যেটা আসবে, সেটা আসবে 0.0001, এটা হবে। তারপর দেখো, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মিথ্যা। দেখো, এফেরটা f সমান f প্লাস এক্স মাইনাস ওয়াই বীজগাণিতিক সংখ্যামালার ওয়াই এর সহগ কত? দেখো, ওয়াই, এটা ওয়াই আছে, ওয়াই এর সহগ দেখো, এর আগে কত -1 আছে, তাহলে ওয়াই এর সহগ কত হবে? -1 হবে। x⁴ এটাকে আমরা কি বলবো? অসঙ্গত বলবো। অসঙ্গত বলবো, এটা আমরা অসঙ্গত বলবো। তারপরে h সমান 2π, h সমান, তাহলে এটা আমরা কত বলবো? 3.14, এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 3.14। তারপর দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত হলো 2:1:1, কারণ সমকোণী 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি। তাহলে দেখে নাও, তাহলে আয়েরটা একের দাগের আই দেখো নাও, সমকোণী সমদ্বিবাহু, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে কত এলো? তাহলে 90 ডিগ্রি ইসটু 45 ডিগ্রি ইসটু 45 ডিগ্রি, তাহলে 2:1:1 আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপর দেখো, জেডটা, এটা কি এর মান? -6 হবে। দেখে নাও কি করে হচ্ছে। তারপর দেখে নাও, এটা হলো c-3 তার হোল স্কোয়ার, এটা হলো c² প্লাস kc প্লাস 9। দেখো, এটা গুণ করছি, গুণ করে দেখো কি আসছে, c² মাইনাস 6c প্লাস 9, c² প্লাস kc প্লাস 9, c² কেটে গেল, 9 কেটে গেল, তাহলে এটা হলো -6 ইকুয়াল টু kc, c কেটে গেল, তাহলে k ইকুয়াল টু -6, এটা অ্যান্সার হয়ে গেল। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত? দেখে নাও।
তাহলে দুয়ের দাগের এরটা দেখে নাও ভালো করে। সেটা হলো তাহলে 0.75 অংশের দাম কত? 1800 টাকা। তাহলে 1800 বাই 0.75 আর কত বলেছে? 0.15 অংশের দাম কত হবে? 1800 ইন্টু 0.15 বাই 0.75, এটা কাটাকাটি করলে 5 হবে। তাহলে 1800কে 5 দিয়ে ভাগ করলে ভাগ করলে 360 হবে। তাহলে 360 টাকা আমরা অ্যান্সার পাবো, 360 টাকা। তারপর দেখো দুটি সংখ্যার অনুপাত এখানে বলা আছে কত? 5:7। তাদের গসাগু বলা আছে 13, তার লসাগু কত? দেখে নাও। প্রথমে তাহলে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো 5, 5-এর সঙ্গে 13 গুণ করব, এটা গুণ করলে 65, আর 7-এর সঙ্গে 13 গুণ করব, গুণ করলে কত হবে? 7-91। তাহলে এটা হয়ে গেল। তাহলে সংখ্যা দুটি হলো, তাহলে এইগুলো পেয়ে গেলাম। এবার দেখো বলা আছে লসাগু কত। তাহলে লসাগু বার করার নিয়ম হলো, দেখে না, লসাগু মানে সংখ্যা দুটোর গুণফল 65 × 91 বাই গসাগু, গসাগু মানে 13, এটা গুণ করলুম, এটা হলো 7 হলো। এটা কাটলে কত হবে? এটা কাটাকাটি করলে 455। তাহলে দেখো, তাহলে লসাগু পেয়ে গেলাম কত? 455। তারপর এটাকে বলেছে সরল করতে বলেছে, খুব ভালো করে দেখে নাও, এটাকে সরল করতে বলেছে। প্লাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব প্লাস এ কিউব সি কিউব মাইনাস এ কিউব। দেখে নাও, এটা সূত্রে দেখে নাও, এটা হলো এ কিউব তার হোল স্কোয়ার বি কিউব তার হোল স্কোয়ার, এটা হলো বি কিউব তার হোল স্কোয়ার সি কিউব তার হোল স্কোয়ার সি কিউব তার হোল স্কোয়ার, এটা হলো এ কিউব তার হোল স্কোয়ার। এটা হলো a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6, এটা পেয়ে গেলাম। দেখো পুরো কেটে যাচ্ছে, দেখো দেখে নাও, এটা সি, তাহলে সি এর সঙ্গে সি কেটে গেল, বি এর সঙ্গে বি, এর সঙ্গে সব কেটে গেল, তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার 0। তাহলে এটা এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছে প্রত্যেকটা, দেখো সব কেটে গেছে। এটা দেখো সি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, তাহলে মাইনাস সি কিউব প্লাস সি কিউব ক্যান্সেল হয়ে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব ক্যান্সেল হয়ে গেল, প্লাস সি কিউব মাইনাস সি কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যান্সার 0। ডি এটা দেখে নাও, ডি এর অঙ্কটা দেখে নাও, এই অঙ্কটা। এটা হবে 1/2, এটা হবে 1/3, এটা 1/4, এটা হবে 1/5। এবার দেখো এটা লসাগু করতে হবে। দেখো 2,
3 4 5, এইটা লসাগু দেখো, এটা 2 দিয়ে ভাগ করছি, 2, এটা 1, এটা 3, এটা 2, এটা 5, এটা 30 60, দেখো এটা লসাগু হবে 60। তাহলে আমরা এখানে কত লিখবো? 60 লিখবো। 60, এটা 30, এটা 20, এটা কত হবে? 15, এটা কত হবে? তাহলে 15, এটা হবে 12, তাহলে 50, আর এটা কত? 27 বাই 60। তাহলে এটা ভাগ করলে হবে, এটা বলবো 23 বাই 60, 23 বাই 60 অ্যান্সার হয়ে গেল। এটা কত দেখো? দেখো 23 বাই 60। তারপর দেখে নাও, এই সংখ্যার সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। দেখে নাও ইয়েরটা। তাহলে এই একটা সংখ্যা, এই সংখ্যার সঙ্গে একটা সংখ্যা যোগ করা হলো। দেখো এই সংখ্যার সঙ্গে একটা সংখ্যা যোগ করা হলো, যোগ করে যোগ যোগ করলে তার বর্গমূল 2 হবে। তাহলে তার বর্গমূল মানে এইটা, এর বর্গমূল কত? 2 হয় বলছে। তাহলে একটা সংখ্যা, সংখ্যাটার এক্স, তাহলে আমরা বলবো সংখ্যাটি হলো এক্স, তার সঙ্গে 0.75 যোগ করা হলো, যোগ করার পরে তার বর্গমূল করা হলো, সেটাই সমান 2 বলা আছে। এখানে দেখে নাও, তাহলে কি উভয় দিকে বর্গ করলে 0.75 প্লাস এক্স, এটা 2 এর স্কোয়ার মানে 4 বলবো। তাহলে এক্স সমান 4 মাইনাস 0.75, তাহলে সংখ্যাটা হলো এক্স সমান 3.25। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো এই অঙ্কটা, দেখো এফের অঙ্কটা দেখো, ভালো করে দেখে নাও কত উত্তর হবে, দেখে নাও এফের অঙ্কটা। এফের অঙ্কটা এক্স প্লাস 1 বাই এক্স সমান 2, এখান থেকে এক্স করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স সমান 1, এটা হলো। তাহলে এবারে এখানে দেখে নাও যে মানটা চাইছে, তাহলে এখানে দেখো এক্স সমান 1 পেয়ে গেল। দেখো এক্স টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 100, তাহলে এর মান 1 বেরিয়েছে, তাহলে 1 টু দি পাওয়ার 100 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 100, তাহলে এটা 1 প্লাস এটা 1 প্লাস 1 মানে আমরা কি বলবো? 2 বলো। তাহলে অ্যান্সার 2 চলে এলো। দেখে নাও এরপরে জি এরটা, দেখো রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। লিস্টে দেখবে, প্লে লিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য। তাহলে প্লে লিস্টে তোমরা ভালো করে দেখবে, সেখানে একবার পেয়ে যাবে রম্বস এবং বর্গক্ষেত্রের পার্থক্য, অবশ্যই ব্যাখ্যা করা আছে, খুব ভালো করে দেখবে। তারপর দেখে নাও সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কুব্জ বহুভুজ। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু পরস্পর সমান, তাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ছবিটা দেখতে পাচ্ছ। আর কুব্জ বহুভুজ মানে অর্থাৎ যে সকল চতুর্ভুজের কর্ণগুলি তার ভেতরে থাকে, অর্থাৎ যে সকল বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতির ক্ষেত্রের ভেতরে থাকে, তাকে আমরা কুব্জ বহুভুজ বলবো। যেমন এই একটা সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সবই কিন্তু কুব্জ বহুভুজ বলছে। তারপরে দেখে নাও আমরা তিনের দাগের এরটা,
এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে এবারে উভয় পক্ষে আমি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা শূন্যর সঙ্গে এটা গুণ করলে এটা হয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নাও এটা কীভাবে হচ্ছে। তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো আমি এটা ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দেখো প্লাস এটা হলো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তারপর দেখো সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখে নাও এটা, দেখে নাও এ স্কোয়ার কটা, দেখো এ স্কোয়ার একটা, এ একটা দুটো। বি স্কোয়ার কটা, দেখো বি স্কোয়ার একটা একটা দুটো, সি স্কোয়ার একটা একটা দুটো। তো সব হয়ে গেল, এখানে দেখো সব হয়ে গেছে, এটা দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলবো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা হলো সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান 0। দেখে নাও, তো এটা সূত্র পড়লো এ মাইনাস হোল স্কোয়ার, এটা হলো বি মাইনাস এ হোল স্কোয়ার, এটা সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে তাই যদি হয় তাহলে আমরা বলবো এরা তাহলে পৃথকভাবে 0 হবে, তাহলে এ মাইনাস বি সমান 0, তাহলে এর সমান বি হয়ে যাবে। বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান 0, তাহলে বি সমান আমরা সি বলবো। একইভাবে আমরা বলবো সি মাইনাস এ সি মাইনাস হোল স্কোয়ার সমান 0, তাহলে সি সমান এ হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা এ সমান বি সমান সি, এটা আমরা বলতে পারবো এখান থেকে। এবারে কার মান চেয়েছে, মান দেখে নাও, এটা চেয়েছে এ প্লাস 2b মাইনাস 2c, এটার মান চেয়েছে। তাহলে প্রত্যেকের মান সমান এ প্লাস বি মাইনাস 2c, এর মান চেয়েছে এ প্লাস বি মাইনাস 2c। তাহলে এ প্লাস এ মাইনাস 2a, তাহলে 2a মাইনাস 2a, অ্যান্সার 0 চলে এলো। দেখে নাও, তাহলে প্রত্যেকের মান সমান আছে, সমান বসিয়ে উত্তর 0 চলে এলো। তারপরে দেখে নাও বি এর অঙ্কটা তোমরা দেখে নাও। বি এর অঙ্কটা 5x আমরা পেয়ে যাব 5x প্লাস 1/y, এটা আমরা কত 6 পেয়ে যাব। এটা হলো, আমি এখান থেকে দেখো আমি 1/5 করছি, তাহলে 1/5 5x, এটা 1/y, এটা 6 ইন্টু 1/5, তাহলে এটা হলো, এটা দেখো এটা গুণ করলে দেখো x হয়ে যাচ্ছে, এটা গুণ করলে 1/5 হয়ে যাচ্ছে, এটা হলো 6/5, এটা আমরা লিখতে পারবো। এবার দেখে নাও, এখানে বলা আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে x সমান ওয়াই আমরা বলতে পারবো, x সমান ওয়াই। দেখে নাও ভালো করে, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস 1/25y স্কোয়ার, তাহলে এটা পেয়ে গেলুম। দেখে নাও এক্স তার হোল স্কোয়ার প্লাস 1/5y তার হোল স্কোয়ার, তাহলে এটা পেয়ে যাব। তাহলে এক্স প্লাস 1/5y তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/5y, এটা করতে পারি। দেখে নাও, তাহলে এটা হোল স্কোয়ার আছে, এই মানটা কত, এই মানটা রাখো 6/5, তাহলে 6/5 তার স্কোয়ার। দেখে নাও, তারপরে দেখো করছি, তাহলে 6/5 তার স্কোয়ার মাইনাস, আর এটা হলো
2/5 2/5 এটা হলো x/y। দেখে নাও এখানে বলা আছে x/y, তাহলে এটা 36/25 36/25 আর এক্স এটা দেখো বলা আছে x সমান y, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে -2/5। কেন? কারণ x/x এটা কাটাকাটি হলে 1 হয়ে যাবে, তাহলে এটা এখানে দেখো y, তাহলে আমরা আগে দেখো লিখেছি x সমান y, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা 2/5 হবে। এখানে দেখো 25 এটা দেখো 36 মাইনাস মাইনাস এটা হলো 10, এটা বিয়োগ করে দেখো 26/25 26/25 মানে আমরা বলবো 1/1/25। দেখে নাও উৎপাদকের বিশ্লেষণে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে তোমরা এই অঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখবে ট্রেনের দুটো অঙ্ক, দেখবে ট্রেনের সময় দূরত্বের অঙ্ক আছে, সেই সময় দূরত্বের অঙ্কের প্লেলিস্টে 3টে ভিডিও আছে, 3টে ভিডিওর মধ্যে ওই দেখবে 3টে ভিডিওতে এই অঙ্ক পেয়ে যাবে। তারপরে দেখো এই অঙ্কটা ইয়ের অঙ্কটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্ক আছে সেখানে এই অঙ্কটা পেয়ে যাবে। সমাধান, এটা দেখো সমাধান, সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়। দেখো সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায়, এটা দেখে নাও। সমীকরণ গঠন সমাধান অধ্যায় দেখো 23.3, দেখো 15টা, এটা অবশ্যই সলভ করা আছে, ভালো করে দেখে নেবে। তারপরে দেখো এই অঙ্কটা অম্লের বর্তমান বয়স, তারপর দেখো এই অম্লের অঙ্কটা, এই অঙ্কটাও তোমরা পেয়ে যাবে 22.4 প্রশ্নমালা 22.4 মারিয়া। তাহলে মারিয়ার অঙ্ক আর ওই অঙ্কটা পুরো একই, কোনো পার্থক্য না, শুধু নামটা আলাদা, যেখানে মারিয়া আছে আর এখানে আছে অমল আছে। তাহলে ভালো করে তোমরা দেখে নেবে। তাহলে এই অঙ্কগুলো আশা করছি তোমরা একটু প্লেলিস্ট দেখলে এবং প্রত্যেকটা সলভ করা আছে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো জি এর অঙ্কটা, দেখে নাও জি এর অঙ্কটা বলা আছে এই যোগফল থেকে এই যোগফল কতটা বেশি, দেখে নাও। তাহলে জি এরটা দেখে নাও, তাহলে যোগফল কত, যোগফল হবে 3x² প্লাস 4x প্লাস 5x² মাইনাস এক্স, এটা যোগ করলে 8x² প্লাস 3x, এটা যোগ করা হলো। এবার দেখো দেখে নাও তাহলে কতটা বেশি, তাহলে দেখে নাও তাহলে বেশি হবে, তাহলে বেশি হবে 8x² প্লাস 3x মাইনাস 3x প্লাস 5x², এটা কেটে গেল, এটা যোগ করলে আমরা বলবো 13x²। তাহলে কতটা বেশি? 13x² বেশি। পরেরটা দেখো পেন্সিল স্কেল ও পেন্সিলের সাহায্যে 135 ডিগ্রি কোণ আঁকতে বলছে, ভালো করে দেখে নাও এই চেকটা। দেখে নাও
দেখে নাও, দেখে নাও একটা লাইন কাটা হয়েছে। আমি এই বিন্দুতে দেখে নাও 90 কোণ আঁকছি। দেখে নাও ভালো করে একটা চাপ নিয়ে। তাহলে এই কোণটা আমরা কত হলো, 90 বলবো। দেখে নাও এই কোণটা 90 হলো। এই কোণটা 120 আর এই কোণটা কত হবে, এই কোণটা 180। দেখো এটা জুড়ে বাড়িয়ে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও জুড়ে বাড়িয়ে দিলাম। এরপরে দেখে নাও এটা 120, এটাকে অর্ধেক করা হলো। দেখো এটাকে অর্ধেক করছি। দেখে নাও অর্ধেক করা হলো। এটাকে দেখো অর্ধেক করা হলো। তো এটা 120, এটা 180, 120, এটা 120, এটা 180। তো এটা কত হলো, এটা দেখো দেখতে পাচ্ছি 150। তাহলে এটা দেখো 120, এটা 180। তাহলে অর্ধেক করলে এটা আমরা কত পেলাম, 150। তাহলে এই লাইনটা আমরা পেলাম 150°। তাহলে 135° মানে আমরা এইটাকে অর্ধেক করব। এইটাকে অর্ধেক করে দেখে নাও, এটাকে অর্ধেক করে দেখে নাও। দেখে নাও তাহলে তাহলে এই টোটাল কোণটা এটা হবে 135°। তাহলে টোটাল কোণটা হলো 135°। দেখে নাও এই কোণটা দেখে নাও। দেখো খুব ভালো করে দেখে নাও। দেখো 90, দেখে নাও 90, 130, 135, 90, 130, 135। তাহলে অ্যান্সার হলো 135° হয়ে গেল। তাহলে আমরা 135° কোণ আঁকা প্র্যাকটিস করলাম। দেখে নাও এইটা, এই যে অঙ্কটা যে আছে, এই অঙ্কটা দেখে নাও, ভাগ পদ্ধতিতে বর্গমূল বলেছে। দেখে নাও ভাগ পদ্ধতিতে বর্গমূল, দেখে নাও ভালো করে। এটাকে বর্গমূল করা হয়েছে, ভালো করে দেখে নাও ভালো করে। 1 1 1, 7 0 নামলো, এর ডবল করা হলো 2, 3 দিয়ে পাঠানো হলো। তারপরে দেখো এটাকে বিয়োগ করা হলো, দুটো সংখ্যা নামলো, গেলনি, একটা শূন্য তুললুম। এইটার ডবল 130-এর ডবল 260, 5 দিয়ে গুণ করা হলো, 5 দিয়ে এটা হলো, এটা বিয়োগ করা হলো, এই সংখ্যাটা নামলো। নেবে এই যে সংখ্যাটা আছে এর ডবল করা হলো, অর্থাৎ দেখো 1305 এর ডবল করা হলো, তাহলে 2610,
এটাকে 7 দিয়ে গুণ করলাম, 7 দিয়ে গুণ করলে এটা পাওয়া গেল। তাহলে পেলাম 13,057। তাহলে এখানে কটা শূন্য দেখো, 1 2 দেখো 6টা শূন্য, তাহলে অর্ধেক হবে, 3টে হলো। তাহলে 1 3 0 5 7 বাই 1000। 1000 কেন? কারণ যতগুলো একের গায়ে যতগুলো শূন্য থাকবে তার অর্ধেকগুলো রুটের মধ্য বাইরে থেকে রুটের বাইরে থাকবে। তাহলে রুটের বাইরে থাকবে তার অর্ধেক। রুটের বাইরে হলো অর্ধেক বলতে 6টা ছিল, তাহলে একের গায়ে 3টে শূন্য হবে। এবার এটা করে দিলে আবার ডান দিক থেকে 3 ঘর সরিয়ে, ডান দিক থেকে 1 2 3, তাহলে 3 ঘর সরিয়ে দিয়ে তাহলে 13.057 দেখো অ্যান্সার চলে এলো। দেখে নাও এই অঙ্কটা, দেখে নাও এই অঙ্কটা প্রমাণ করতে বলেছে, দেখে নাও খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটা। দেখো এ স্কোয়ার পি প্লাস কি হোল স্কোয়ার তার হোল স্কোয়ার পি মাইনাস কি হোল স্কোয়ার তার হোল স্কোয়ার করা হলো। এরপর দেখে নাও এটা দেখো, এটা মনে করে এ ভাবো, এটা মনে করে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস সূত্রে ফেলা হয়েছে, এ প্লাস বি মাইনাস বি। তারপর দেখো এটা দেখো আমি কী করেছি, এটা দেখো 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, আর এটা হলো 4ab সূত্র। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হলো 4ab। তাহলে 4 ইন্টু পি ইন্টু কিউ করলে দেখো অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা দেখে নাও, চার অঙ্কের কোন বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। প্রথমে 4 অঙ্কের সংখ্যাটাকে লসাগু করা হয়েছে। প্রথম দেখো এই 12 18 30 লসাগু করা হয়েছে, সেই লসাগুর মানে 180। তাহলে 180 মানে দেখো এখানে দেখো 2 স্কোয়ার আছে, দেখো 2 2 স্কোয়ার 2 3 3 স্কোয়ার ইন্টু 5 এটা হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সঙ্গে একটা 5 যদি গুণ করি, তাহলে গুণ করলে কত 900 হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা 4 যখন গুণ করবো 36 হবে। তারপর তখন 9 দিয়ে গুণ করলাম, সেটা হলো 81 মানে 8100 হবে। তারপর দেখে নাও যদি 16 দিয়ে গুণ করি দেখো 14,400 আসছে। কিন্তু এখানে দেখো বলা আছে 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা। তো দেখো যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলতো, তাহলে আমার উত্তর আসতো 3600, এই উত্তরটা আসতো। কিন্তু 4 অঙ্কের বৃহত্তরে বলেছে, 4 অঙ্কের বৃহত্তর উত্তর হবে কত? 8100। তাহলে এই অ্যান্সারটা আসবে। অঙ্কটা অত্যন্ত বোঝার ব্যাপার আছে। যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে এই উত্তরটা আসতো, বৃহত্তর সংখ্যা আছে বলে সেটা হলো 8100 উত্তর আসছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 8100 টাকা, 8100। এই অঙ্কগুলো তোমরা চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগগুলো যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই অঙ্কগুলো পেয়ে যাবে। আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।